যদি দুনিয়াতে থাকার সিস্টেম থাকতো, রীতিনীতি থাকতো, তাইলে নবীদেরকে আল্লাহ এই জমিনে রাখতেন। নবীরা যদি জীবিত থাকতেন তাইলে আমাদের লাভ ছিল না ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল দিয়ে বিদায় করে নিয়েছে। আল্লাহ বুঝাইছেন, ও আমার বান্দা বান্দি, কেউ থাকতে পারবা না, আমি আল্লাহ কাউকেও থাকতে দেব না। বহু মানুষ পাঁচতলায় বাস করতো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পাঁচতলা থেকে নামাইয়া কাজ করার মধ্যে তার মৃত্যুবরণ করাইছেন। ঠিক কিনা জোরে বলেন? বন্ধুরে, কয়দিন বাঁচবেন, কয়দিন থাকবেন, কেন আমার মাওলাকে ভুলে যাই, কেন আমার রাসূলের তরিকা ভুলে যাই? আরে মুসলমানের সন্তান, মুখের দিকে তাকাইলে নবীর উম্মত বোঝা যায় না, মাথার দিকে তাকাইলে নবীর উম্মত বোঝা যায় না, বডির দিকে তাকাইলে নবীর উম্মত বোঝা যায় না, মুসলমান চিনা যায় না। ঠিক কিনা জোরে বলেন? এ মুসলমান, আল্লাহ রাসূলকে ভুইলা যদি কবর জগতে পারি দাও, কোনো উপায় নাই, উপায় নাই, উপায় নাই। আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জীবন যাপন করা লাগবে না লাগবে না? জোরে বলেন, লাগবে না লাগবে না? মুসলমান ভাইরারে আমার, এই জন্য প্রস্তুতি গ্রহণ করেন, প্রস্তুতি গ্রহণ করেন। দুনিয়ার জমিন থেকে বিদায়ের কোন সিরিয়াল নাই। আমরা দেখেছি বহু যুবক বিবাহ করেছে, এখনো শ্বশুর বাড়ি যায় না, স্ত্রীর সাথে দেখা হয় না, ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবার এমন যুবকদের খবর আছে, শ্বশুর বাড়ি গেছে, রাত 12টায় স্ত্রীর সাথে দেখা হবে, আলিঙ্গন হবে, তার আগেই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এমন যুবক আমাদের সমাজ থেকে বিদায় হইছে, মাত্র একটা সন্তান হইছে, ওই সন্তানটা বাবার আঙ্গুল ধরে ধরে দোলার হাট বাজারে আসত, ওই বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আছে না নাই? এমনও মানুষ আমরা দেখেছি যারা এই দোলার হাট বাজার করছে, ভাইজান বাড়িতে গেছে, বাড়িতে গিয়া খাবার খাইছে, আর ঘুমানোর জন্য যখন ঘুমের বিছানায় গেছে, সকালবেলা স্ত্রী ডাকে, ফজরের আজান হইছে, মসজিদে যাইবেন নাকি? গায়ের মধ্যে হাত দিয়া ডাকে, শরীরটা ঠান্ডা, শরীরটা বরফ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া গেছে। স্ত্রী পাশে শুয়ে আছে, টের পায় না কেমনে মরলো, সন্তান পাশে শুয়ে আছে, টের পায় না কেমনে মরলো। আরে কত ব্যবসায়ী ভাইরা এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে শাটার টাইনা তালা গোলা লাগাইয়া বাড়িতে গেছে, সকালে আর দুনিয়াতে পাওয়া যায় না। এই মুসলমান বন্ধু, বৃদ্ধ আব্বা জানে, যুবক ভাইরা, বাজার কমিটি ব্যবসায়ী ভাইরা, এই বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান, আমিও আপনাদের পাশের আব্দুল্লাহপুর ইউনিয়নের একটা সন্তান, শিবার হাট বাজার মসজিদের আমি একজন ইমাম খাদেম। আমি আপনাদের পায়ে হাত রাইখা বইলা যাই, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে যদি অসন্তুষ্ট রাইখা মাওলার কবরে যায়, তাইলে তার কোনো উপায় থাকবে না, তার টাকা কোনো কাজে আসবে না, সম্পদ কোনো কাজে আসবে না, ক্ষমতা কোনো কাজে আসবে না, ব্যাংক ব্যালেন্স কোনো কাজে আসবে না। দুই চোখ বন্ধ হইতে দেরি হবে, মাওলার জাহান্নামে পৌঁছতে দেরি হবে না। এই মুসলমান ভাইরা, এই যুবক ভাইরা, আপনাদের পায়ে হাত রাইখা বইলা যায়, আজকে আলেম ওলামারা আপনাদেরকে ওয়াজের মঞ্চ থেকে আপনাদেরকে বুঝায়, মসজিদের মিম্বার থেকে আপনাদেরকে বুঝায়, দাওয়াত ও তাবলীগের জায়গা থেকে হক্কানি পীর মাশায়েখরা বিভিন্ন ভাবে আপনাদেরকে বুঝায়। কেউ বুঝ নেই, কেউ বুঝ নেয় না। একদলে মনে করে আলেমদের দায়িত্ব তো এইটাই, তাদের কাজ হইতো বলা, তাদের কাজ হইল বলা, তারা বলতে থাকবে, মানবো কি মানবো না এটা হলো আমার ব্যাপার। মনে রাখবেন, জান্নাত বিহাই জাহান্নাম বিহাই, না মানে তোমার করবে। মাওলার জান্নাত সত্য, জাহান্নামও সত্য। আপনি যদি না মানেন, বিশ্বাসে যদি না হয়, তাইলে মইরা দেখেন সত্য না মিথ্যা, বলেন সত্য না মিথ্যা। মুসলমান ভাইরারে আমার কথাগুলো বড় দিলের কান দ্বারা বুঝলেন। আপনি শত চেষ্টা করলেও এই যুগে
জমিনে থাকতে পারবেন না, আপনি শত মুজাহাদা করলেও এই জমিনে থাকতে পারবেন না। আগামীকাল আমরা সূর্য দেখবো কি দেখবো না এটার কোনো গ্যারান্টি নাই। আগামীকাল ফজরের কাতারে দাঁড়াতে পারবো কি পারবো না এটার কোনো গ্যারান্টি নাই। ও আওয়ামী লীগের ভাইরা, বিএনপির ভাইরা, জাতীয় পার্টি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, আমরা সবাই মুসলমান, এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, ঠিক কিনা জোরে বলে। আমি সবাইকে অনুরোধ করে বলবো, রে ভাই, ক্ষমতার অপচয় কইর না, জুলুম নির্যাতন কইর না। যারা অপচয় করছে, জুলুম নির্যাতন করছে, তারা দুনিয়াতে নাই, বেইজ্জতির সাথে মাওলা বিদায় কইরা দিছে, ঠিক কিনা বলে। এই দুলারহাট এলাকার মুসলমান ভাইরা, এই নীলকমলের মুসলমান ভাইরা, আবু বকরপুরের মুসলমান ভাইরা, এই দুরাবাদ আহমদপুরের মুসলমান ভাইরা, এই দুলারহাট বাজারের ব্যবসায়ী ভাইরা, যখন মাওলার পক্ষ হতে ডাক এসে যাবে, আমার মাওলার পক্ষ থেকে যখন রশি টান পড়ে যাবে, তখন আপনি আমি সংসার গুছাইতে পারি আর না পারি এটা মাওলাই দেখবে না। আপনি আমি জায়গা জমির হিসাব নিকাশ কমপ্লিট করতে পারলাম কি পারলাম না, এটি আমার মাওলাই কিন্তু দেখবে না। যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে, আজরাইল এমন আজরাইল এমন শক্তিধর ফেরেশতা, আহারে কত মানুষ ঘুমায়, সকালে উইটা দেখে মরা। আচ্ছা বলেন তো, সকালে কি উইটা দেখছে দরজা জানালা ভাঙ্গা? আওয়াজ দেন না কেন? সকালে উইটা দেখছে দরজা জানালা ভাঙ্গা? না না না, এই ঘরের মধ্যে রাতে ঘুমের মধ্যে মানুষ মারা গেছে এমন কোন প্রমাণ নাই যে আজরাইল ঘরের দরজা ভাঙ্গা ভিতরে ঢুকছে, জানালা থাই গ্লাস ভাঙ্গা ভিতরে ঢুকে জান কবজ করছে, এমন কোন প্রমাণ আছে নি? এ মুসলমানের যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজি, পর্দার অন্তরালের আম্মা জান, বাজারের ব্যবসায়ী, আমার প্রিয় ভাইরা, আপনাদের কত দাম কত সম্মান জানেন? আল্লাহর পয়গম্বর বলেছেন, আত্তাজিরুস সুদুক আলামিন মা আন-নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা।